আমরা অসংখ্য গণিত শুকরগুজার যে আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ার পেরেশানি তনি, দুনিয়ার ফিতনা ফাসাদ তনি, দুনিয়ার ঝামেলা তনি আপনারে আমারে যাচাই বাছাই কইরা ভালোবাসিয়া পবিত্র জুমার দিন জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ উত্তম জায়গা মসজিদের মধ্যে আসার বসার কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এর জন্য আমরা মহান মালিকের দরবারে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাইয়া আমরা শুকরিয়া আদায় করতাম, নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করতাম। যদি কোনো বান্দায় নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করে না, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান যে বান্দা আমার নিয়ামত পাইলো আর শুকরিয়া আদায় করলো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি রাগান্বিত হয়ে যাই। বলেন নাউযুবিল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যদি কোনো বান্দা আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে, নিয়ামতের শুকরগুজার হয়, আমি আল্লাহ আমার ওই বান্দার প্রতি সহানুভূতি হইয়া আমি আল্লাহ ওই বান্দার প্রতি মায়ার নজরে তাকাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যে বান্দা আমার নিয়ামত পাইয়া এই নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহর কাছে ভালো লাগে, আর ও বান্দা বান্দি আমি আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যেমন আমরা সমাজে দেখা যায়, কোনো মানুষে যদি তোমারে কোনো কিছু দেয়, কোনো একটা উপকার করে, তার যদি গুণগান গাও দেখবা, তার কাছে আনন্দ লাগে, লাগে না লাগে না? আর যদি তোমার বালাই করে, তোমার উপকার করে, আর তার বদনাম তুমি করো, এই মানুষে তোমার আর জীবনে বালাই করতো না, আসেনি না নাই? যদি দেখা যায় বালাই করছে, একটু বালাই করার কারণে তুমি তার সামান্য তুলনা নিয়া, সামান্য কিছু নিয়া অনেক বড় আকারে তুমি তার সম্মান দিয়া উচ্চারণ করো, সম্মান আকারে তার নিয়ামত আদায় করো, পাইয়া শুকরিয়া আদায় করো। দেখবা ও মানছে আরো দিন তুমি বিপদে পড়বার আগে ইয়া তোমার সাহায্য করবো না, করতো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহর দেওয়া নিয়ামত, আমার আল্লাহর নিয়ামত আমি আল্লাহ দিলাম তোমরারে বসবাস করার লাগে। দুনিয়াটারে জমিন রে আমি আল্লাহ বিছানা বানায়া দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পাহাড় পর্বতকে ফেরাক মাজা দিলাম। আমি আল্লাহ তোমরা দুনিয়া জমিন সুন্দরভাবে চলাফেরার জন্য আমি আল্লাহ কত কিছু নিয়ামত দিয়া তোমরা অত সুন্দর কইরা বানাইয়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি তোমরা মানুষে আমার নিয়ামত দিয়া আমি আল্লাহ তোমাদেরকে এমন ভাবে সুন্দর করে বানাইলাম, আর কোন জাতর কোন প্রাণী আমি আল্লাহ এত সুন্দর করে বানাইলাম না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কইন, হে মানব জাতি, হে মানুষেরা, আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে যেভাবে সুন্দর কইরা বানাইছি, দুনিয়ার মধ্যে আর কোন মখলুকাতরে আমি আল্লাহ এত সুন্দর কইরা বানাই না। বলেন সুবহানাল্লাহ। লিটা ফমান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুত ৩ এর মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয়, আমি তোমরা এত সুন্দর করে বানাইলাম। আর আমরা কিতা করি? আল্লাহ কই না, আমি তোমরা সুন্দর করে বানাইলাম, আর যত বাছাবাছি সুন্দর অসুন্দর মানুষের মধ্যে আমরা পার্থক্য করি না। আর আল্লাহ কই না, আমি সব মানুষ সম্প্রদায় সুন্দর করে বানাইলাম। আমি আল্লাহ কত নাজ আর নিয়ামত দিয়া তোমাদেরকে সৃষ্টি করলাম। বলেন সুবহানাল্লাহ। আমরা যদি গবেষণা করি, আমরা যদি দেখা যায় একটা 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 করে টুকাইয়া দেখি যে এই জিনিসটা হইল কিলা হইল। যেমন দেখো আমরা জমিনের মাঝে ধান ফালাই,
ধানটা ফালাই নানি পানির মাঝে তাপ দিয়া আবার গরম দিয়া যে সময় ধানের মাঝে গেরাটায় আবার বাদে আমরা মাটির মধ্যে সমতল ভূমির মধ্যে ছিটাইয়া দেয় ওই ধানের মধ্যে দেখা যায় কয়েকদিন ভাবে সাদা হলুদ রঙের গাছ সৃষ্টি হয়ে যায় গাছ সৃষ্টি হয় এরপরে যে সময় আমরা এই জায়গা তনি না উঠা অন্য জায়গায় রূপান্তরিত করি দেখা যায় ছোট্ট তনি বড় 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 ইয়া এমন সুন্দর ভাবে ও গাছের মধ্যে কত সুন্দর আবার যে দানটা ফলাইলাম একটা দান তনি হাজার হাজার দান সৃষ্টি হয়ে যায় বলেন সুবহানাল্লাহ এমন সুন্দর ভাবে গাছের মধ্যে সারি 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 হইয়া দানের গুছাটা হয়নি না হয় না এটা বানাইছে কে এটা করছে কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সৃষ্টিটা আমি আল্লাহ করি আর হে মানব জাতি আমি তোমাদেরকে এমন সুন্দর করে বানাইছি এমন এমন পার্টস তোমরার ভিতরে আমি দিয়া তোমরারে বানাইছি একটা পার্টসের দাম লক্ষ কোটি কোটি গুণ বেশি বলেন সুবহানাল্লাহ দুনিয়ার জমিনও লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন টাকা দেওয়া মানুষের একটা পার্স পাওয়া যায় না সুবহানাল্লাহ আমরা এই যে আল্লাহ বানাইছেন এখন যদি দেখা যায় আমরা একটা কিডনি সমাজের মাঝে বালা মানুষের যদি হও 1 কোটি টাকা দিমনে তোমার কিডনি দিবাইনি মানে আবার পাওয়া যায় না কিডনি বেচরা আছে না 1 কোটি টাকা যদি তোমার একটা কিডনির দাম হয় দুইটা কিডনির দাম কত 2 কোটি টাকা তবে সঠিক জ্ঞানের যারা সঠিক মানুষ আছে এরা কইব তোমার একটা কিডনির লাগে 1 কোটি টাকা দিয়া কিনতায় তোমার একটা কিডনির সমস্যা হওয়ার কারণে 1 কোটি টাকা বাদি চাইলায় না আমি যে আমার কিডনি 1 কোটি টাকা বেশি নিতাম বেচার বাদে আমি কিভাবে চলতাম আইবনি নাই তো না প্রশ্ন দেখো চাই তোমার শরীরের মাঝে দুইটা জিনিসের দাম 2 কোটি টাকা এইভাবে দেখা যায় মিলিয়ন মিলিয়ন টাকা তোমার শরীরের মাঝে আছে সুবহানাল্লাহ কইতানি না কইতানা এখন এই যে মিলিয়ন মিলিয়ন টাকা তোমার শরীরের মাঝে আল্লাহ সৃষ্টি করে দিলা এই সৃষ্টিটা যদি তোমার কামে লাগবো ওই সময় কামে লাগবো যে সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা যে সময় আমি আল্লাহরে চিনি নিব ওই সময় অত কোটি টাকার সম্পদ এত কোটি টাকার সৌন্দর্য অত কোটি টাকার জিনিস আমি আল্লাহর কাছে পছন্দনীয় হইব ওই সময় হইব যে সময় বান্দায় আমি আল্লাহরে রাখবো বলেন সুবহানাল্লাহ সামান্য একটা ব্রেন নামক জিনিস যদি তোমার লগে ঠিক থাকে না মানুষের ব্রেন যদি বালা থাকে না এই মানুষের দুনিয়ার সমাজে কোনো দাম থাকে না থাকেনি যদি তোমার ব্রেন বালা থাকে না ই মানুষের কয় পাগল পাগল দেখেও দাম দেয় না পাগলে কোনটা বুঝে না পাগলে কোনো জিনিস দেখা যায় তারে যত বুঝাও পাগলে বুঝার চেষ্টাও করে না কারণ হইল গিয়া তার মেমোরির মধ্যে সমস্যা আছে ভাইরাস ঢুকিয়েছে ঠিক কিনা এর কারণে তোমার বটির মূল্য নাই তোমার শরীরের মূল্য নাই তোমার হাতের মূল্য নাই তোমার পাওয়ের মূল্য নাই যে সময় তোমার ব্রেন ঠিক থাকবো তোমার সব কিছুর মূল্য আছে তুমি মানুষেরও দাম আছে যে সময় তুমি বালা থাকবা পাগল হইতো না পাগল না হইলে তোমার সব কিছুর দাম আছে নি না নাই পাগলের কোনো দাম নাই আছে নি পাগল যে চা চলাইলা আর পাগলও চলে যায় আসেনি না নাই দেখা গেল সারা বটির চাইতে লক্ষ কোটি মিলিয়ন মিলিয়ন সম্পদের চাইতে সব তনি বড় বড় সম্পদ হইল গিয়া তোমার মাথার ব্রেন ঠিক কিনা সাহাবায়ে এই ব্রেন যা মানছে কিতা করে বলে এই ব্রেন যা মানছে বালা মন্দ যাচাই করতে পারে বালা মন্দ যাচাই করতে পারে আমরা সমাজও দেখা যায় যদি ওর ব্রেন নষ্ট হয়ে যায় তো ব্রেন পরীক্ষা করবারও মেশিন আসেনি না নাই আসেনি আমরা শরীরের মাঝেও আমরা মেশিন আছে বলে কিলা আছে লেখানিটা যে আমরা খাই ই খানিটা বালা নিনা মন্দ আচ্ছা পোকা চাই আমরা খাইবার আগে গান্দা হয়েছে নিনা পোষা আছে না বালা আছে মুখ লাগাইয়া দেখি না নাকের মাঝে নেওয়া লাগে কিতার মাঝে নেওয়া লাগে নাকের মাঝে এমন সুন্দর আল্লাহ নাকটা ফিটিং করে দিচ্ছেন একবারে মুখের খান্দা খানিটা লোয়া মাত্র যদি ভাইরাস থাকে সাথে সাথে বাস্ট হয়ে যাবে নি না হয় না মুখ ঢুকাইবার আগেও দেখা যায়
গন্ধ বাসি যায়, এটা গান্দা বাসি হয়ে গেছে, এটা খাইলে পেটের সমস্যা করবো। এখন যদি দেখা যাইতো তোমার নাকটা যদি আল্লাহ করে দি দিলাইতা, মাথার পিছনে দিলাইতা, আগে বাতের খামর লইয়া না টেস্ট করা নি লাগলো নে, লাগলো নি না লাগলো না? বাতের খামর লইয়া কিতা করা লাগলো নে, করে দি না টেস্ট পরীক্ষা আগে করা নি লাগলো নে, যেটা আমি খাইতাম পারবনি না পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট হইতো না করি বন্দারে সুন্দর করি আল্লাহ মুখের কান্দাত না দিয়া কম্পিউটার ফিটিং করে দিছেন, যাতে বাদ খানি যদি হয় বন্দা মুখের কান্দাত নিলেও নাকে টান মারি নিয়া গেরান না বুঝিতে পারে এটা খাইবার যোগ্য না যোগ্য। সুবহানাল্লাহ, এই কামটাকে করছে আল্লাহ রাব্বুল আলামিনে। এখন যদি দেখা যাইতো আমরা নাকর মধ্যে দুইটা পথ আছে, দুইটা ছিদ্র আছে, একটা যদি বন্ধ হয়ে যায় আরেকটায় কাম করে। সুবহানাল্লাহ, একটা যদি বন্ধ হয়ে যায় আরেকটা দিয়ে কাম চালানি যায়, আর যদি দুইটায় বন্ধ হয়ে যায় সে কিতা করা লাগে, যে দুইটা বন্ধ হইলে মুখে দিয়ে আমরা শ্বাস বার করতাম পারি, কিন্তু গেরান টান মারি নিতাম পারি না, শ্বাস কেমনি নিতাম পারি, ওই জায়গা আছে আল্লাহ ফিটিং করে একজন তো কাছে মুখে দিয়ে শ্বাস পালাইতে পারে। আসুন না এলা কোনো মানুষ মুখে দিয়ে পালায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে কত সুন্দর করে সৃষ্টি করলাম। আমি আল্লাহ নাকের উপরে মুখের উপরে নাক দিলাম, ওই নাক দেওয়ার কারণে তোমরা জ্ঞান পরীক্ষা করতে পারো। তোমরা যত দূরে খানি থাকে না কেন, পাশের বাড়িতে যদি একজনে মাংস রান্না করে গুস্ত রান্না করে সাথে সাথে কম্পিউটারের মতো নাকে জ্ঞানটা টান মারি আনিলা আনিনি না আনে না? সুবহানাল্লাহ কইতানি না কইতা নাই? আর যদি দেখা যাইতো তোমার নাকটা আল্লাহ রাব্বুল আলামিন কপালও দিলাইতা, সে খানিটা লইয়া কিতা করা লাগলো নে, কপালও নিয়া টেস্ট করা লাগলো নে, কিতা করা লাগলো নে, কপালও নিয়া টেস্ট করা লাগলো নে। আর এখন দেখো কা নাকটা যদি কপালও থাকে মানুষের সুন্দর লাগে না অসুন্দর লাগে? মানুষে সুন্দর লাগে। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর করে বানাইলাম, নাকের উপরে দুইটা চোখ দিলাম, এই চোখ দিয়া তোমরা রাস্তাঘাট দেখা যাইতাই, এই চোখ দিয়া তোমরা আমি আল্লাহর কালাম পড়তাই, এই চোখ দিয়া দেখা তোমরা জিনিস যাচাই করতে পারতাই, এই চোখ দিয়া তোমরা এমন ভাবে কম্পিউটারের সিসি ক্যামেরার মতো তোমরা ছোট ছোট বালুকণা পর্যন্ত দেখতে পারতাই করে আমি আল্লাহ চোখ দিলাম। এখন যদি দেখা যায় আমরা চোখ যদি থাকতো কপালের মাঝে, এই মানুষটা সুন্দর লাগলো নি? সুন্দর লাগলো না নে? এখন যদি দেখা যায় আমরা চোখ দুইটা না থাকিয়া একটা থাকতো, সুন্দর লাগলো নি? সুন্দর লাগলো না নে? আর দেখা যায় যদি মানুষের দুইটা চোখ আছে, একটা চোখ নষ্ট হয়ে যায়, এই মানুষ চলতে পারেনি না পারে না? একটা চোখ যদি যাই কি আল্লাহ দুইটা দিয়া দিছেন, একটা গেলে কি আরেকটা দিতে পারে। সুবহানাল্লাহ, কত দয়াবান আল্লাহ, কত মায়ার আল্লাহ, কত দয়া। আমরা একদিন কইছিনি যে আমরা দুইটা চোখ দিতে হইবা, একটা নষ্ট হইলে আরেকটা দিয়ে চলতে পারতাম। এখন দেখা যায় আরো নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমরার সমাজ এক চোখওয়ালা সন্নি না নাই, এরারে কয় এক ব্যাটারি, এরারে কিতা কয় এক ব্যাটারি। আর যারা দুইও চোখ নাই এরারে কয় আন্দা, এরা দুইও চোখ নাই, এর বাদও এরা চলতে পারেনি না পারে না। কে চালায়? আল্লাহ চালায়। ওইও তারা সোলার সিস্টেম আল্লাহ করিয়া দিছেন, যে দুইও চোখে দেখে না তারও আল্লাহ দেখার ব্যবস্থা করিয়া দিছেন। আমরা অনেক সময় অনেক জিনিস দেখতাম পারি না, কিন্তু দুইও চোখ নাই, যার হে 50 ডিগ্রি লইয়া বলতে পারে ইখান 50 ডিগ্রি, 500 ডিগ্রি লইয়া হইতে পারে ইখান 500 ডিগ্রি। সুবহানাল্লাহ কইতানি না কইতা না? এই যোগ্যতাটাও আল্লাহ তারে দিছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, হে আমার বান্দা বান্দিরা, এত কিছু দিয়া এত সুন্দর কইরা আমি আল্লাহ তোমরারে বানাইয়া দুনিয়া বিভিন্ন সৃষ্টি কইরা দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইরে আমার বান্দা বান্দিরা সর্বদাই তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কইন
আমি একমাত্র চাই, আর কোনটা চাই না। আমি চাই রে আমার বন্দা বান্দিরা, এত সুন্দরের বিনিময়ে, এত নাজ নিয়ামতের বিনিময়ে আমি আল্লাহ চাই খালি একটু শুকরিয়া তান আমার আদায় করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াত কৃত আয়াতের মধ্যে বলেন ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এবং পরকালের তুলনায় দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিয়েছে। এক সমাজের মানুষ আছে, এক জাত মানুষ আছে, একদল মানুষ আছে, তারা পরকালে কোনো মূল্যায়ন করে না, তারা পরকালে কোনো দাম দেয় না, তারা পরকালে কোনো হিসাব করে না। দুনিয়ার এই মনে করে তারা, দুনিয়াও তাদের কাছে সব কিছু। আসেনি না নাই? তারার সমাজও দেখা যায় এমন এমন কাম করে, বোঝা যায় তারা পরকালের কোনো চিন্তা নাই, তারা পরকালের হিসাব করে না। তারা মনে করে যে আদ দুনিয়া, দুনিয়াও তারার গেছে সব কিছু। তারা মনে করে যে পরকাল দিয়ে আর কি তৈতো, আমার দুনিয়াও শেষ, আমি দুনিয়া যা করতাম পারি, আইসি দুনিয়াত যাইমু আর দুনিয়া, কোনো সমস্যা নাই, দুনিয়া পাইছি আমার আর চিন্তা লাগতো না। এরকমের মানুষ আছে না নাই? এই রকমের মানুষ তারা দেখবা দুনিয়া তেমন ভাবে চলে, তারা আখিরাতের কোনো ভয় করে না। এরার কথাটা আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলা হয়েছে ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, অবশ্যই এই জাহান্নাম হবে, এই জাহান্নাম হবে তার একমাত্র বাসস্থান। যারা দুনিয়ার মূল্যায়ন করে তারার বাসস্থান, তারার জায়গা হইব ইয়া জাহান্নাম। কোন জায়গা হইব? জাহান্নাম। কারণ হইল গিয়া তারা দুনিয়া তারা মায়েস করছে, তারা দুনিয়ারে প্রাধান্য দিছে, তারা আখিরাতরে প্রাধান্য মনে করছে না, তারা আখিরাতকে সম্মান মনে করছে না। তারা দুনিয়ারে তারা পাইবার লাগে জীবন বিলীন করিয়া দিছে, দুনিয়ারে পাইবার লাগে তারা সময় ব্যয় করছে, কিন্তু আখিরাতরে পাইবার লাগে কোনো মূল্যায়ন করছে না। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই এই জাহান্নাম হবে তাদের একমাত্র বাসস্থান। যারা দুনিয়ার মূল্যায়ন দেয় তারা বাসস্থান কোনটা হইব? জাহান্নাম। পরিষ্কার। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আবার যে ব্যক্তি তার মালিকের সামনে দাঁড়ানো এদিন কে ভয় করেছে এবং এ ভয়কে নিজের নফসকে কামনা বাসনা থেকে বিরত রাখেছে। বলে যে ব্যক্তি তার মালিকের সামনে দাঁড়ানো এ দিন কে ভয় করেছে, অর্থাৎ যে মানছে দেখা যায় যে এই দিন দুনিয়ারে আল্লাহ রাব্বুল আলামিনের কাজে ব্যয় করে, যে ভয় করে যে আমার সামনে আমার আল্লাহ আছেন, আমার চতুর্দিকে আমার আল্লাহ আছেন, সুতরাং আমার নফসে যে কাম করে তো চায় আমি এই কাম করলে চলতো না। দেখা যায় যে তার নফসের বিরুদ্ধে চলে, তার নফসে যে কাম কই কাম করে না, আল্লাহ যে কাম কই নো কাম করে। আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, অবশ্যই জান্নাত হবে তাদের ঠিকানা। বলেন সুবহানাল্লাহ। লেখারা ঠিকানা জান্নাত হইবে তারা নিজেদের নফসের বিরুদ্ধে চলে, তারা নিজেদের নফসের উল্টা চলে। নফসে কয় নামাজ পড়ল না, তারা নামাজ পড়ে। মনে চায় না? মন দিয়ে কয় নফস এমন এক জিনিস, মানুষেরা খালি দেখা যায় যদি বালা নফস থাকে বালা দিকে টানে, আর মন্দ নফস যদি হয়ে যায় সে তোমার মন্দ দিকে টানে। এখন দেখা যায় নফসে মনে চায় নমাজ পড়তো না, কিন্তু জোর কইরা নমাজ হয়, মনে চায় বালা কাম করতো না, কিন্তু মনের বিরুদ্ধে উল্টা গিয়া বালা কাম করে। ওই যাতে মানুষ সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মানুষ সকল আমি আল্লাহর কথা শুনলো। আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপার বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, অবশ্যই তাদের জন্যই জান্নাত। বলেন সুবহানাল্লাহ। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াসালুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা তোমার কাছে জানতে
চায় কিয়ামত কখন সংঘটিত হবে। যারা ভালো মানুষ আছে, যারা জান্নাতের চিন্তা করে, যারা জাহান্নামকে ভয় করে, যারা আল্লাহ ওয়ালা আছে, যারা মুমিন মুত্তাকিন আছে, পরেজগার আছে, এরা চাইব যে কিয়ামত কোন সময় হইব, কিয়ামত কোন বেলা সংগঠিত হইব, কিয়ামতের আর কত দূর বাকি আছে। এরা কিয়ামত নিয়ে চিন্তা করব, এরা চিন্তা করব কিভাবে আল্লাহ ওয়ালা হয়ে যায়, কিভাবে আল্লাহ ওয়ালা হইয়া দুনিয়া ত্যাগ করা যায়, কিভাবে আল্লাহর কাজ করিয়া জান্নাতি বনিয়া দুনিয়া মায়া ত্যাগ করিয়া জান্নাতি ওয়ালা হইয়া দুনিয়া তনি যাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, প্যারে হাজিরিনে কেরাম, বন্ধুরা রে, এর কারণে আমরা এমন এক ক্ষণস্থায়ী দুনিয়ার মধ্যে আসলাম। এই দুনিয়ার শুরু আছে, শেষও আছে। পরের জিন্দগিতে আমরা যে জায়গায় যাব, এই জায়গার শুরু আছে কিন্তু শেষ নাই। বলেন সুবহানাল্লাহ। এই সমাজের শুরু আছে, শেষও আছে। এখন যদি তুমি চাও যে আমি আমার জীবনকে বিলীন করে দেব, কোনো বাধা নাই। তুমি যদি চাও যে তুমি আত্মহত্যা করে দুনিয়া ত্যাগ করে যাইতা, কোনো সমস্যা নাই। শুধু গলার মধ্যে দড়িটা ফেসাইয়া রাখবা। সব চাইতে 5 মিনিট সময় লাগবো, এর কমও লাগবো। তুমি এই দুনিয়া ত্যাগ করে যাইতা কি পারবা না পারতাই না। তোমার মনে যদি চায় তুমি পানিতে পড়ে তোমার জীবনকে, তোমার মূল্যবান জীবনকে বিলীন করে দাও, কোনো সমস্যা নাই, কোনো বাধা নাই, তুমি পারবাই। কিন্তু এমন এক জিন্দগিতে, পরকাল জিন্দগিতে যাইবা যে জিন্দগির শুরু আছে, শেষ নাই। বলেন সুবহানাল্লাহ। যে জিন্দগির শুরু আছে, শেষ নাই। তুমি যদি জাহান্নামী হও, জাহান্নামের আগুনে 100 লক্ষ কোটি কোটি মিলিয়ন বছর জাহান্নামের আগুনে জ্বলবায়, তুমি আর আত্মহত্যা করবার রাস্তা ঢুকাইয়া পাইতা না। কারণ হইল গিয়া ই পরকাল শুরু আছে, তার কোনো শেষ নাই। এটা হইল চিরন্তন। এটা একবারে শুরু হইল যে তার কোনো শেষ নাই। এর কারণে সাহাবায়ে কেরাম, প্যারে হাজিরিনে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, আমরা জীবনে তো দামি সম্পদ দিয়া আল্লাহ যে সৃষ্টি করলা, এই সম্পদ রে আমরা কাজে লাগাইতাম, এই সময় রে আমরা কাজে লাগাইতাম, এই দিন রে আমরা কাজে লাগাইতাম। পরকাল জীবনে 100 বছর সুখ শান্তিতে থাকবার ব্যবস্থা করতাম না। করতে হইলে 1 নম্বর রাস্তা হইল গিয়া আমরা ইমান ঠিক রাখতাম, 2 নম্বর রাস্তা হইল গিয়া 5 ওয়াক্ত নামাজ দাইমার কায়েম করিতাম। 5 ওয়াক্ত নামাজ যদি আমরা দাইমার কায়েম হয়ে যায়, বাকি সবগুলা আল্লাহ ঠিক করিয়া দেওয়ার কথা কুরআনুল কারীমের মধ্যে ওয়াদা করছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে আমরা দুনিয়ার জামেলা তনি, দুনিয়ার ফেরেশানি তনি আমরা সব রে হেফাজত করতা, আর দুনিয়ামুখী দিল দিয়ে দিনমুখী বানাইয়া দিতা, আর বেশি বেশি আল্লাহর কাম করিয়া দুনিয়ার মায়া ত্যাগ করিয়া অস্থায়ী দুনিয়া তনি ক্ষণস্থায়ী দুনিয়া যাওয়ার তৌফিক দেওয়া। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া আখিরি